আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলা নিশ্চয় নিশ্চয় সাবধান, ওই সাহাবায়ে কেরামেরা নির্বোধ নয়, তারা বোকা নয়, তোমরাই নিজেরাই বোকা নির্বোধ। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সান্ত্বনা আনতে হবে। আমাদেরকে একজন কাফের বলুক, অমুসলিম বলুক, আর যাই বলুক না কেন, আল্লাহ আমাদের সাথে সহায় আছেন। আর কোন ভাবনা আছে? আর কোন ভাবনা আছে? আমাদের যদি সময় পরিস্থিতি আসে ইসলামের জন্য, ইসলামের ডাকে যদি আমাদেরকে ডাক আসে, তাহলে আমাদেরকে ইসলামের জন্য এগিয়ে যেতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন তো? সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় জীবন দিয়ে তারা আবার আনন্দ উল্লাস করতেন। কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, এই জীবন আর যৌবন যা ছিল সবই আল্লাহ রাস্তায় দান করেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরাম জীবন দান করার পরে নিজেকে আনন্দিত মনে করতেন। সম্মানিত শুধু শুধু তাই নয়, এই ঈমানগুলো আমাদের শেখার জন্য আমি কিন্তু পূর্বেই বলেছিলাম সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস থেকে আমাদের নকল করতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে তারা ঈমান কিভাবে এনেছিলেন। আজকে তো আমাদের ঈমানের অবস্থা তাদের ঈমানের সাথে কোন রকম ভাবে মিল করা যায় না। অনুরূপ ভাবে আরেকজন আল্লাহর বান্দা ঈমানের পরীক্ষা দিয়েছিলেন, তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সন্তান ছিল। সেই সন্তান যখন কাফের মুশরিকরা জিজ্ঞেস করেছে, তুমি না মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। তখন বলতো যে তুমি মুসলমান হয়েছো, তোমার মাও তো মুসলমান হয়েছে। আমার মা মুসলমান হয়েছে। তোমার মা কোথায় গিয়েছে? বলছে আশেপাশে এলাকার নারীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। এই কথা শোনার পরে তিনি অর্থাৎ আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেছে। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে তালাশ করছে যে সুমাইয়া এবার বাড়িতে আসুক, তার আজকে বোঝাপড়া আছে। এইভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে আসলেন, তাকে ডাকা হলো, তুমি কি করো? আমি ইসলামের প্রচার করি, ইসলামের প্রচার করি। তাকে বলছে যে আজ থেকে তোমার ইসলামের প্রচার করা যাবে না। কেন? যে না, আমাদের ধর্মকেই প্রাধান্য দিতে হবে, আমাদের ধর্মকেই প্রচার করতে হবে, তোমার ধর্মকে প্রচার করতে দেওয়া যাবে না। আজকে যারাই মোটামুটি দায়িত্ব চলে যায় তারাই নিজেরটাকে প্রাধান্য দেয়, অন্যটাকে গুরুত্ব দেয় না। যে কেউ আসুক, যে কেউ আসুক, যে কেউ ছিল, ইসলামকে এতটা মূল্যায়ন কেউ করে নাই। যে মূল্যায়ন করলে সে মুসলমান পরিচয় দিতে পারবে, যে মূল্যায়ন করলে সে ইসলামে ইমানদার বলে প্রমাণিত হবে, এরকম কথা কেউই বলতে পারে নাই। এজন্য আমাদেরকে যে আসুক, যে যাবে, যে আসবে সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো ইসলামের পক্ষে না বিপক্ষে, সেটা আমাদের দেখতে হবে, নাকি বলেন? কারণ আমাদের কবরে যাইতে হবে, মৃত্যু আছে, মৃত্যুর কোনো মতভেদ নাই। আছে মৃত্যুর কোনো মতভেদ আছে? আমরা সবাই মৃত্যুর পরে সাদা কাপড় পরি, এর ভিতরে কোনো মতানৈক্য আছে? নাই। এরপরে কবর সবার এক সাইজের, এর মধ্যে কোনো ভিন্ন আছে? সবার এক সিস্টেম। তাহলে আমার মরণ, আমার কবর, আমার কাফন সবই তো একরকম, তাহলে আমার দুনিয়ায় কেন এত ভিন্ন মতন? অতএব যে যাই বলুক, ইসলাম যেখানে আমরা আছি সেখানে, আওয়াজ বলে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে আছে ইনশাআল্লাহ। এরপরে যারা ইসলামের ব্যাপারে ভিন্ন চিন্তা করত তাদেরকে তো আল্লাহ তাআলা উল্টা করে বোঝালেন এবং মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকরা কি রকম পায়তারা করত? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যখন মুনাফিকদের কাছে দাওয়াত দিতেন, তারা বলতো অলু আমান্না, আমরা তো আপনার সাথেই আছি, আমরা আপনার সাথেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের ঘরে মিশে যাইত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দল থেকে যখন আলাদা হয়ে যাইত, ওয়াইদা খালাউ মানে বিপরীত যখন হয়ে যেত, তাদের থেকে যখন আলাদা হয়ে যেত, কাফের মুশরিকরা তাদের সাথে যখন মিশে যাইত মুনাফিকরা, তখন বলতো আলু ইন্না মাআকুম, নাউযুবিল্লাহ, আমরা তোমাদের সাথেই আছি। কি শয়তান ওইদিকে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আবার এইদিকে এসে বলে আমরা তোমাদের সাথেই আছি। এরকম একটা মাছি আছে, এই মাছিটা আপনারা চেনেন। এই মাছি ভালো জায়গায়ও পড়ে, মন্দ জায়গায়ও পড়ে। এটাকে কি মাছি বলে? কি মাছি বলে? আমার অঞ্চলে বলে বিয়া মাছি। না, মৌমাছি না। হ্যাঁ হ্যাঁ, তো বিয়া মাছি এ সব জায়গায় পড়ে। কোথায়? সব জায়গায় পড়ে। এরা ভালো জায়গায় পড়ে, মন্দ জায়গায় পড়ে। তবে পড়লে সব জায়গায় পড়লে লাভবান হতে পারে না। ওরা খারাপ জায়গা থেকে খারাপটাই সংগ্রহ করে, ভালোটা সংগ্রহ করতে পারে না। যেমন মৌমাছি, এরা মধু তালাশ করে। এই মধু যদি পেটে যায়, এটা মানুষের জন্য শেফা ঔষধ হয়, মধু হয়, খাঁটি নিরেট মধু হয়। আবার যদি এটা যে লাল বোল্লা আছে, ভিমরুল, এরা যদি পান করে, এর পেটে যদি যায়, সেটা আবার বিষ হয়ে যায়। অনুরূপভাবে যারা সুরুচির মানুষ, তারা রুচিসম্মত জিনিস গ্রহণ করে। যাদের রুচি শুদ্ধ নাই, যাদের রুচি অসুস্থ হয়ে গেছে, তারা ভালো জিনিস গ্রহণ করতে পারে না। তবে তারাই তাল মেলানোর চেষ্টা করে, সব জায়গায় থেকে ফায়দা লোটানোর চেষ্টা করে। এরকম ভাবে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের দলের সাথে মিশে, তখন বলে ক্বালু আমরা ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আল্লাহু আকবার। এরা আবার শেষ পর্যন্ত বলে আমরা মুমিন মুসলমানের সাথে একটু হাসি তামাশা করার চেষ্টা করি, একটু ঠাট্টা করার চেষ্টা করি, আসলে তো ওদের সাথে মিশি না, তোমাদের সাথেই আছি। তাহলে এখানে কিন্তু শেষ পর্যন্ত মুনাফিকরা আসল পরিচয় দিল কিনা? কালকে ওখানে একটা হাদিস পড়েছিলাম যে যারা চগলখোর, তারা মানুষের সাথে কথা আদান প্রদান করে ভিন্ন ভাবে। চগলখোর থেকে আমাদের সাবধান হতে হবে এবং একে অপরের মধ্যে কথা লাগানো, এটাকে বলা হয় চগলখোর। চগলখোরের একটা ঘটনা বলি। একজন ব্যক্তি, এক মুরিদ, একটা গোলাম বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সবাই দাম দর জিজ্ঞাসা করে, কত দাম, তার গুণাবলী কি, সবই ভালো, সবই ভালো, খুব ভালো বলে। তবে এক বেচারা নতুন আসছে গোলাম কেনার জন্য। আগের জামানায় গোলাম বাজারে কেনা বেচা হতো কিনা? তো একজন নতুন মানুষ এসে বলছে, গোলামটা আমি কিনবো, দাম কেমন? বলে এই দাম, আমার কাছে পছন্দ। এর কি সমস্যা? বলছে সমস্যা নাই, সবই ভালো, একটু সমস্যা, সেটা হচ্ছে চগলখোর। কি? চগলখোর। আর যাক, অনেক সাইড ভালো, এই সামান্য একটা সাইডে কোনো সমস্যা নাই।